বাংলা আবাস যোজনার 16 লক্ষ পিডব্লিউএল উপভোক্তাদের জন্য অত্যন্ত খুশির খবর যে আপনাদের পূর্ব ঘোষণা অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষণা অনুযায়ী আপনাদেরকে ডিসেম্বর মাসে আপনারা প্রথম কিস্তির টাকা পাবেন, এমনটাই তিনি ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা অনুযায়ী আপনারা যারা পিডব্লিউএল লিস্ট উপভোক্তা রয়েছেন, আপনাদের প্রত্যেকের মোবাইলে একটি এসএমএস পাঠানো হচ্ছে। আপনারা যারা এই মুহূর্তে আমার প্রতিবেদন শুনছেন, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যে আপনার মোবাইলে এসএমএস দেওয়া হয়েছে কিনা এবং আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন। এই মুহূর্তে পিডব্লিউএল লিস্ট উপভোক্তাদের প্রত্যেকের মোবাইলে এসএমএস পাঠানোর কাজ চলছে। সেই এসএমএস এর স্ক্রিনশটটি আমি আপনাদেরকে স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি, যেখানে দেখুন পরিষ্কার বলা রয়েছে যে যার নামে এই পিডব্লিউএল লিস্টের যিনার বাড়ি রয়েছে, যিনার নামে বেনিফিশিয়ারির নাম উল্লেখ রয়েছে এবং পাশে রয়েছে একটি আইডি, লেখা রয়েছে যে ভেরিফাই ইওর ক্লেম অফ হাউস বিল্ডিং গ্রান্ট এবং একটি লিংক দেওয়া রয়েছে। এই লিংকে ক্লিক করার পরে আপনার যে রেজিস্টার মোবাইল রয়েছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপি এন্টার করার পরে আপনি আপনার সমস্ত তথ্য দেখতে পাবেন এবং আপনার কাছ থেকে একটা সম্মতি চাওয়া হবে যে আপনার বাড়ির কোনো মেম্বার 15,000 টাকার বেশি ইনকাম করেন না, আপনি এই হাউস বিল্ডিং এর টাকা পেয়ে আপনি বাড়ি তৈরির কাজে শুধুমাত্র আপনি ব্যবহার করবেন। এই ধরনের কিছু সম্মতি আপনার কাছ থেকে চাওয়া হবে, সেগুলো আপনি পড়ে নিয়ে সাবমিট করবেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস তথ্যগুলো ঠিক আছে কিনা আপনি দেখে নিয়ে ফাইনাল সাবমিট করবেন। মানে এটা হচ্ছে এক প্রকার আপনাদেরকে এনপিসিআই ভেরিফিকেশন করতে হচ্ছে যে আপনার সঙ্গে, আপনার নামের সঙ্গে আপনার আধার কার্ডের নাম এবং আপনার অ্যাকাউন্টের নামগুলো সব একই রয়েছে কিনা সেটা ভেরিফিকেশন করা এবং আপনি নিজের থেকে সম্মতি দিচ্ছেন যে আপনি সরকারি টাকা নিতে চাইছেন এবং আপনি এই টাকা নেওয়ার জন্য যোগ্য। সুতরাং বাংলা আবাস যোজনার পিডব্লিউএল লিস্ট উপভোক্তা যারা আপনারা রয়েছেন এই মুহূর্তে, সরকারি হিসেব অনুযায়ী যে 16 লক্ষ উপভোক্তা, সেই উপভোক্তাদের এক মোবাইলে ধীরে ধীরে এই এসএমএস গুলো স্টেপ বাই স্টেপ ঢুকছে, প্রতিদিনই কিছু কিছু করে ঢুকছে। এখনো পর্যন্ত কিন্তু 100% ঢুকে যায়নি। এই এসএমএস পাঠানো এবং এই যে সেলফ ডিক্লারেশন বা ভেরিফিকেশন যে পর্ব, এটা 31 অক্টোবরের মধ্যে শেষ করতে হবে, এমনটাই কিন্তু ঘোষণা ছিল বা এমনটাই পূর্ব নির্ধারিত যে টাইমলাইন বা শিডিউল, সেই শিডিউল বা টাইমলাইন অনুযায়ী বলা হয়েছে যে 31 অক্টোবরের মধ্যে এই এসএমএস এর পাঠানোর কাজ এবং ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করতে হবে এবং তারপরে আপনাদের গ্রাম সভাতে সেই আপনাদের যাদের লিস্ট রয়েছে পিডব্লিউএল লিস্টে যাদের ভেরিফিকেশন হয়েছে তাদেরকে ফাইনাল একটি লিস্ট তৈরি করা হবে। সেই লিস্ট বিডিও অফিস পাঠানো হবে, বিডিও অফিস থেকে সেটাকে অ্যাপ্রুভাল দেওয়া হবে, তারপরে জেলা কমিটি এবং তারপরে রাজ্য কমিটির কাছে পৌঁছবে এবং ফাইনালি ডিসেম্বর মাস থেকে আপনারা পিডব্লিউএল লিস্টের প্রথম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে। এমনটা কিন্তু পূর্ব নির্ধারিত যে শিডিউল রয়েছিল, টাইম টেবিল, সেই টেবিল অনুযায়ী কিন্তু কাজ চলছে। এই মুহূর্তে আপনাদের মোবাইলে এসএমএস পাঠানো হচ্ছে। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই আপনাদের ডিস্ট্রিক্ট এবং আপনাদের মোবাইলে এসএমএস ঢুকেছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এতক্ষণ এই প্রতিবেদন শুনছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং অবশ্যই শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।